আবারও চলে এসেছি মামের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ মাছের ঝাল। কি শুনে অবাক লাগছে তো? এঁচড় দিয়ে নিরামিষ মাছের ঝাল। চলুন কিভাবে সেটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মাম্মির রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মা এখানে সবার প্রথম এঁচড়গুলিকে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে, সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে টমেটো কুচি, আদা কুচি এবং চালমগজ দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে এঁচড় আর আলুগুলিকে ভালো করে ম্যাশ করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং সবশেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে ডো তৈরি করে নিতে হবে। এবং ডোটা তৈরি করা হয়ে গেলে হাতের তালুর সাহায্যে ভিডিওতে দেখানোর মতো এইভাবে মাছের শেপে তৈরি করে নিতে হবে। নিয়ে আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছিলাম, তার মধ্যে এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে সব মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। দিয়ে ক্যারি করার জন্য একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে ওর মধ্যে গরম মশলা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে মাছের পিসগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। নিরামিষ মাছের ঝাল কিন্তু আমাদের একদম রেডি। আর কতটা সফট হয়েছে সেটা তোমাদের হাতে আমি কেটে দেখিয়ে দিলাম। খেতে দারুণ টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে।